কয়টি সাবজেক্টে অনার্স ভর্তির জন্য আবেদন করা যায়? অনেকে আমাদেরকে প্রশ্নটা করে যে ভাইয়া আমি কি চাইলে একটা কলেজে আবেদন করতে পারবো, দুইটা কলেজে পারবো, নাকি 10টা পারবো, নাকি 15টা পারবো, নাকি 20টা পারবো? আসলে এক্স্যাক্টলি কি আমি তোমাকে একটু পুরো ব্যাপারটা খুলে বলছি, কারণ অনার্স ভর্তির আবেদন আর ভর্তি পরীক্ষার সাবজেক্ট দুইটা আলাদা ব্যাপার। আমরা এখানে আজকে কথা বলবো অনলাইন অনার্স ভর্তির আবেদন নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখলে বিষয়গুলো অনেকে বুঝতে পারবে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুকে যা দেখছো আমাদের অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। আর তোমার কোন বিষয় নিয়ে ভিডিও চাই কমেন্টে জানাতে পারো। তোমরা যারা আমাদের অনার্স কোর্সে এখনো ভর্তি হও না, জলদি ভর্তি হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি। বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার সাথে সাথে পিডিএফ সাজেশন পাবা এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইনগুলো পাবা, যাতে তুমি একটা ভালো কলেজ পেতে পারো, ভালো সাবজেক্ট পেতে পারো। আর এই কোর্সে যুক্ত হলে তোমার কোনো বই আর কোনো কিছু কিনতে হবে না, একটা কোর্সই তোমার জন্য যথেষ্ট। এবং ইনশাল্লাহ অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে এবং পিডিএফ ডাউনলোড করে তারা পড়াশোনা শুরু করে দিয়েছে। দেন আমরা একটু কথা বলে ডিসকাশন করি তোমাদের যে এই যে তোমাদের পরীক্ষার সাবজেক্টটা নিয়ে, তোমাদের ভর্তি হওয়ার সাবজেক্ট নিয়ে। পরীক্ষার সাবজেক্ট আর ভর্তি হওয়ার সাবজেক্ট আমি একটু ক্লিয়ার করতে চাই। তুমি যে সাবজেক্টে যে গ্রুপে এইচএসসি পরীক্ষা দিয়েছো, যে গ্রুপে, সেই গ্রুপ অনুযায়ী তোমার ভর্তি পরীক্ষা হবে। লাইক আমরা আবার ক্লিয়ার করছি, তুমি পরীক্ষা দিয়েছো বিজ্ঞানে, তুমি ভর্তি পরীক্ষা তোমার কোথাও হবে, বিজ্ঞানই হবে। এইচএসসি পরীক্ষা দিয়েছো বিজ্ঞানে, এখানেও ভর্তি পরীক্ষা বিজ্ঞানে হবে। বাংলা ইংরেজি জিকে তার সাথে বিজ্ঞানের 40 মার্ক। তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো মানবিকে, এখানেও বাংলা ইংরেজি জিকে মানবিকে 40 মার্ক। পরীক্ষা দিয়েছো তুমি কমার্সে, বাংলা ইংরেজিকে কমার্সে 40 মার্ক। ওকে, ক্লিয়ার? তুমি এখানে ভর্তি পরীক্ষা বিভাগ পরিবর্তন করতে পারবে না। তুমি চাইলে বিজ্ঞানের শিক্ষার্থী মানবিকে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, কিন্তু ভর্তি হইতে পারবা। এবার সেই ভর্তি কীভাবে হবে, কয়টা সাবজেক্টে ভর্তি হওয়া যাবে? ভর্তির ক্ষেত্রে তোমাকে কি করা হবে, তুমি যে কলেজে সিলেক্ট করবা, যখন তুমি ভর্তি পরীক্ষার আগে কিন্তু তোমাকে আবেদন বা কলেজ সিলেক্ট করতে সাবজেক্ট সিলেক্ট করতে হয়। তুমি যখন আবেদন করতে যাবে তখন যখন তুমি একটা কলেজ সিলেক্ট করবা, ওই কলেজে যতগুলো সাবজেক্ট আছে সেই নাম তোমার সামনে আসবে, যে সাবজেক্টগুলোতে তুমি আবেদন করতে পারবা। তোমাকে এমনি সাজেস্ট করবে, তোমার এখানে বাইছে নেওয়ার দরকার নেই যে এটা আবেদন করতে পারবে এটা করতে পারবে না, তা না। তুমি যেটা আবেদন করতে পারবে সেটার নামই চলে আসবে তোমার সামনে। কারণ ওই একটা কলেজে তো একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল সাবজেক্ট আছে কয়টা? 31টা। এখন তুমি তো 31টা কলেজ সাবজেক্টে আবেদনও করতে পারবে না। আবার দেখা যায় যে 31টা সাবজেক্ট একটা কলেজে থাকেও না। কোনো কলেজে হয়তো 2-3টা ডিপার্টমেন্ট থাকবে না, 5-6টা ডিপার্টমেন্ট থাকবে না, ঠিক আছে? ভালো ভালো কলেজ হয়তো বা আরও অনেক বেশি ডিপার্টমেন্ট আছে। সো একটা ব্যাপার। সেকেন্ড যে বিষয়টা আসছে, যখন তুমি সাবজেক্ট সিলেকশনে যাবা তখন তুমি সর্বনিম্ন একটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবা আর সর্বোচ্চ 15টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবা। তোমার যদি সামনে 15টা সাবজেক্ট ওই কলেজ যদি থাকে, ওই কলেজে যদি এখন 15টা সাবজেক্ট না থাকে, তাহলে তুমি অন্য কলেজ থেকে ধার আনতে পারবে না। ওই কলেজে যে কটা আছে সে কটা আবেদন করতে পারবা, এবং যদি সেখানে 20টা থাকে তাহলে 15টা সিলেক্ট করতে পারবা, যে কোনো 15টা। ক্লিয়ার? তার মানে কি বোঝাচ্ছে যে সর্বনিম্ন একটা সাবজেক্ট থেকে সর্বোচ্চ 15টা পর্যন্ত সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারবা, আবেদন করতে পারবা। এবং তোমার আবেদনটা তুমি যে ভর্তি পরীক্ষা দিবা, সেই ভর্তি পরীক্ষা অনুযায়ী এই সাবজেক্টগুলো তোমাকে নেওয়ার জন্য সুযোগ পাবে। তারা যদি তোমাকে নিয়ে নেয় তাহলে তুমি ওই ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি হবা। আরও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, ধরো যে আমি ঢাকার তেজগাঁও কলেজে আবেদন করব। তেজগাঁও কলেজ সিলেক্ট করার পর তেজগাঁও কলেজের 20টা ডিপার্টমেন্ট আমার সামনে আসছে। আমি দেখে যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি 1, 2, 3, 4 করে এরকম করে 15টা সাবজেক্ট অ্যাপ্লাই করলাম। আমি যে ভর্তি পরীক্ষাটা দিব, এবার ভর্তি পরীক্ষা আমি যত নাম্বার পাইছি ওই নাম্বার অনুযায়ী 1, 2, 3, 4 সবার কাছে আমার রেজাল্টটা যাবে। 1 নম্বর যদি আমাকে নিয়ে নেয়, দেন 2, 3, 4 কারো কাছে আমাদের রেজাল্টটা যাবে না, তাকে আমি 1 নম্বরে গিয়ে ভর্তি হয়ে যাব। যদি আমরা 1 নম্বর না নেয়, 2 নম্বরে নেয়, তাহলে আমি 2 নম্বরে ভর্তি হবো। 3 নম্বর 4 নম্বরের কাছে যাবে না। যদি 2 নম্বর না নেয় তো 3 নম্বরের কাছে যাবে, 3 নম্বর না নেয় 4 নম্বরের কাছে যাবে, 4 নম্বর না নেয় 5 নম্বরের কাছে যাবে। এভাবে প্রায়োরিটি অনুযায়ী সেটা ঘুরতে থাকবে, শেষ পর্যন্ত 15 নম্বর পর্যন্ত যাবে। যদি 15 নম্বর আমাকে নিয়ে নেয় তাহলে আমি 15 নম্বরে ভর্তি হবো, অথবা সেখানে কনফার্ম করে আমি চাইলে বিষয় পরিবর্তনে আবেদন করতে পারি। ওটা একটা আলাদা কথাবার্তা, ওটা নিয়ে পরে ডিসকাস করবো যখন এটা নিয়ে তোমরা কাজ করবা। বাট 15 নম্বর যদি আমাকে না নেয়, দেন আমি কলেজে আর চান্স পাচ্ছি না প্রথম মেধা তালিকা, এবার আমাকে আবার দ্বিতীয় মেধা তালিকা আবার এভাবে ঘোরা হবে। বাট এখানে বেশ কিছু কথাবার্তা আলাদাভাবে আছে, ওটা না যাই। প্রথম মেধা তালিকা পর্যন্ত বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি যে 15টা পর্যন্ত সাবজেক্টে তোমরা আবেদন করতে পারো যদি ওই কলেজে সেই 15টা সাবজেক্ট থাকে। আর এখানে একটা কথা হচ্ছে যে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিজ্ঞানের সাবজেক্টগুলোতে, মানবিকের সাবজেক্টগুলোতে এবং ব্যবসার সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবা। কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আবেদন করতে পারলেও তোমরা বিজ্ঞানের সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারবা না। আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আমরা। তো আশা করি আজকে এই ভিডিওটা আমরা তোমাদের অনেক উপকার এসেছে। তারপর কাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। আর যারা কোর্সে যুক্ত না, কোর্সে যুক্ত হয়ে যাও। এরকম সেম কোনো ডিফিকাল্টি বিষয় নিয়ে থাকলে আমরা আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে পার্সোনালি ওদের সাথে কথাবার্তা বলে সমাধান করে দিই। ওদের যে কোনো বিষয়ে পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নেয়। সেই গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট হতে পারে তোমার জন্য। তাছাড়া ভর্তি পরীক্ষার তো সাজেশন তুমি পেয়ে যাচ্ছ। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।